মাটন একটু কালচে কালারই ভালো লাগে। তোমার মুখ শোনার জন্য হয়ে গেছে। ইয়েস, এটা হলো ব্ল্যাক মাটন মেড বাই মি। হ্যাঁ, ব্ল্যাক কালার। তো কাকা করছিল বলে এরকম কালার না, সেটা ভালো হতো। সত্যি কথা, কোনো মিথ্যে না তো। হ্যাঁ, মহিলাদের যত বয়স বাড়ে তারা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো আশা করছি জিনিয়াও আর 4-5 বছরের মধ্যে হট প্যান্ট পরবে, পরে বেরোবে। রাস্তার লোক তাকিয়ে আছে ব্লগিং করছি বলে। আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করছি, প্রায় এখন 1:45 বাজে, বুঝলে। ব্লগ স্টার্ট করেছি, ভাবলাম করি, কারণ একটু আগে থেকে মা একটু টিভিটা আসতে করো। অ্যাকচুয়ালি সকাল থেকে না রান্না করছিলাম, জানো তো, আগের দিনই বলেছি মার হাতে ওরকম ব্যথা হয়েছে, মা রান্না করতে এখন পাচ্ছে না। কদিন বাবা করছিল আর আমি আজকে করেছি। বাবা মাটন এনেছিল, সেটাই ভালো করে করেছি। অলরেডি আমি মিনিতে তুলেছি, দেখতে পাবে, মানে আগে যদি মিনিটা দেওয়া হয়ে যায় দেখতে পাবে, না হলে পরে দেখতে পাবে। রান্নাও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তারপরেতে স্নান পুজো করে এখন বসে একটু গল্প করছিলাম। আর যা গরম পড়েছে না, না ওই আরে জ্ঞান দিচ্ছিলাম, জ্ঞান। বাবা আমাকে একটু জ্ঞান দিতে ভালো লাগে। জ্ঞান দিচ্ছে আর চিচিয়ে যাচ্ছে। আমি তো সকাল থেকে এসে তাই দেখে যাচ্ছি। সকাল করি, গতকাল এসছো? হ্যাঁ, ওই গতকাল এসে সকাল থেকে তাই দেখি। না হলো তার সাথে বাক্যবানগুলো রান্নার সাথে মিশে গেল। মানে সেটা মাটন সিদ্ধ না হয়, ওর কথাবার্তার ধরনের সব সিদ্ধ হয়ে যাবে। আরে কি করবো বলো, জ্ঞান দেওয়ার তো আমার কয়েকজনই আছে। বা আমাকে জ্ঞান দিই, সাহেবকে জ্ঞান দিই, আর ওখানে গিয়ে আমার শাশুড়িমাকে সেখানে একটু জ্ঞান দিয়ে দিই। এই তো কজন আছে জ্ঞান দেওয়ার। কে আমার জ্ঞান শুনবে না হলে বলো? শাশুড়ি মাকে জ্ঞান দিই, শাশুড়ি জ্ঞান দেবে, শাশুড়ি মায়ের এক কান দিয়ে ঢুকবে। শাশুড়ি মায়ের সাহস কম রয়েছে, শাশুড়ি মাকে আমি যখন মনে হয় মাঝে মাঝে জ্ঞান দিয়ে দিই। আর এখন মা বসে বসে ওই এখন আবার অ্যাড হচ্ছে বোধহয়, ওই খাবারের একটা চ্যানেলের কি রেসিপি দেখছিল। যাই হোক, মা এখন করতে পারছে না। অ্যাকচুয়ালি কি বলতো, মা না রান্না করতে খুব ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, কিন্তু এখন হাতটা এরম হওয়ার জন্য, যদিও আইস ব্যাগ দিয়ে অনেকটা বেটার হচ্ছে আস্তে আস্তে, দেখি হাতটার, আমি হাত দিচ্ছি না। ইয়েটার এখনও ফোলা রয়েছে, এইখানটায় রয়েছে ব্যথা, তাও তুমি দিতে থাকো, খাওয়ার পর দেবে, বুঝলে। আর মাটনটার কালার কিন্তু দারুণ এসেছে, দেখলেই বুঝতে পারবে। মানে খাওয়াটা তারপরের ওপর আমি টেস্ট করেছি, নো ডাউট ভালো লেগেছে। আমার বাবা মাও বলেছে যে টেস্ট, যখন একটুখানি টেস্ট করেছে ভালো হয়েছে। যা কেয়ার করছিলে রান্না, ওই জন্য কালার কালো হয়েছে। মাটন একটু কালচে কালারই ভালো লাগে। তোমার মুখ শোনার জন্য হয়ে গেছে। আর খেয়ে আজকে সাহেব বলবে কেমন হয়েছে। না, যদিও সাহেব খেয়েছে জানে, মানে আজকে না অন্য সময় খেয়েছে জানে, তবে খারাপ বললেই আবার চিৎকার। খারাপ কি, সত্যি কথা বলবে, আমার কাছে ওরকম নয়। খারাপ হলে খারাপ, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। নাও স্টার্ট করো খাওয়া। তুমি এসো তবে তো। ইয়েস, ভালো হয়েছে খেতে। দাঁড়াও আগে রিভিউটা নিয়ে আসি। কেমন হয়েছে মাংস খেতে? ভালো হয়েছে না? সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে। কইটুকু নিয়েছো? আর 2-3 পিস নাও না। 3-4 পিস নিয়েছি। দাঁড়াও, তুমিও রিভিউটা দেবে। হ্যাঁ, রিভিউ দেবো তোমার ব্ল্যাক মাটন। ব্ল্যাক মাটনই হয়েছে। ব্ল্যাক মাটন, ভাত, নিম বেগুন বাবা করে রেখেছিল এখানে। ইয়েস, এইটা হলো ব্ল্যাক মাটন মেড বাই মি। হ্যাঁ, ব্ল্যাক কালার। কত খাকা করছিল বলে এরকম কালার। না, কে বলে তুমি? মাটনের কালার কষালে এরকম ব্ল্যাকিশ এলেই টেস্ট ভালো লাগে খেতে, বুঝেছো? হ্যাঁ, বাবা মা কমপ্লিমেন্ট ভালোই দিয়েছে। দেখো, এই যে মাটন করেছি, ঝোলঝোলি আছে কিন্তু একটু কালচে হয়েছে। আর এই যে মালপো, এটা মা কদিন আগে করে রেখেছিল। এই আমের ঝোলটা কিন্তু বাবা করেছে। আর এখানে কিছু ফ্রুটির টুকরো আছে। ফ্রুটিগুলো আমার ভালো লাগে না খেতে, তুমি খাবে? না, আমি কত খাবো। সবার রিভিউ নেওয়া কমপ্লিট, এবার আমার পালা। না, আমি তো নো ডাউট নিজের রান্না সবারই নিজের ভালো লাগে, মিথ্যে কথা বলবো না। তুমি দাও না দাও, নো ডাউট আমার টেস্টটা ভালো লেগেছে, মানে কারণ আমি একটুখানি ওই প্যানে খেতে ভালোবাসি না। হ্যাঁ, খেতে হয়, শরীর টরীর ঠিক রাখতে গেলে গরমকালে খেতে হয়। তবে এটা যেটা করেছি খুব রিচ করিনি, সিম্পল করেছি দেখতে মনে হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, যার জন্য মাটনের কালারটা। আর যে কোনো মাটন বলো চিকেন বলো, যত কষাবে না তার টেস্ট বেরোয়, তাতে বেশি মশলাও দিতে হয় না, কোনো কিছুই দিতে হয় না, মানে মোটামুটি ঠিকঠাক অল্প অল্প সব কিছু দিলেই হয়ে যায়। তাই হোক, মাংসের কিন্তু এই গোদা মানে এইরকম সাইজের আলু না হলে কিন্তু ভালো লাগে না। বিরিয়ানি বলো বা মাটন বলো, ব্ল্যাক মাটন। আরে খেয়ে তো দেখো, ব্ল্যাক মাটন হোক আর যাই মাটন হোক, ঝোলটা দিয়ে মাখো, মেখে খেয়ে দেখো। আমি ওয়েট করছি।
সেটা ভালো হয়েছে। সত্যি কথা, কোনো মিথ্যে নয় তো? হ্যাঁ ঠিক আছে। না যদি না ভালো হতো তাহলে খাওয়া বন্ধ হয়ে যেত। সেটা ভালো হয়েছে। বাজে কথাটা বলবে না, আমি ঢাললাম। এই আবার লাস্টে মাংসগুলোকে জমিয়েছি, লাস্টে খাবে না, আমি ঢেলে ফেলেছি। দেখতে পাচ্ছ কালারটা? হ্যাঁ চুমুক দিয়ে নেবে না, আমি ঝোল করেছি তো, আমার তো মা বললো একটু পাতলা ঝোলই করতে, কিন্তু ঝাল ঝাল হয়েছে। নিজের রান্নার ব্যাপারে কি বলবো, তবে এটাই আমি ভাবছি, এটাই করব। হাতটা এটো তাই আমার নিজেরই মনে হচ্ছে নিজের আরেকটা হাত থাকলে পিঠটা চাপড়ে নিতাম। সফটও হয়েছে না মাংসটা। উফ যা গরম পড়েছে কি বলবো, খেয়ে দে চারজনেই আবার ঢুকে পড়েছি এসির মধ্যে। আর আজকে সোজা কথা বলবো, মাংসের ঝোল ভাত খেয়ে আমার মনে হচ্ছে একটুখানি অন্তত আধ ঘন্টা হলেও একটুখানি ঘুম দিই। তোমরা শোবে, তুমি কিন্তু ভালো করে দাও আইস ব্যাগ দিচ্ছ, ওই জায়গাটায় দাও, পুরোটা কভার করে দাও। তুমি কি কানে, আবার কানে ব্লুটুথ, ঠান্ডা লেগে যাবে খালি গায়ে। বাবা একটা গেঞ্জি পরো। অ্যাকচুয়ালি গতকাল রাতে যখন শুয়েছিলাম তখন এত আকাশে মেঘ ছিল, মনে হলো বোধহয় রাত্রিরে ঝড় আসবে না, কিন্তু কিচ্ছু তার দেখা সাক্ষাৎ হলো না। সকালে উঠে দেখি, আর প্র্যাকটিক্যালি বলবো বজবজে টেম্পারেচারটা এখানের থেকে 2 ডিগ্রি কম থাকে কলকাতায়, না মানে এই ঢাকুরিয়ায়। হ্যাঁ যাও, আমি খুলে দিচ্ছি, দাঁড়ো। কলকাতায় টেম্পারেচারটা না একটু 2 ডিগ্রি বেশি, মানে কালকে ছিল 40 বোধহয় বজবজে ছিল না, 40 ছিল না বজবজে, এখানে 42, বুঝতে পারছো? উফ, কলকাতার সব ভালো, মানে আমি প্রপার কলকাতার মেয়ে হয়ে একটা কথা বলছি, কলকাতার সব ভালো, কিন্তু দুটো জিনিস নিজে কলকাতার হয়েও বলছি খারাপ। সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই, বিকজ চুল মানে ওয়াটারে এত আয়রন যে চুলের অবস্থা খারাপ হয়ে যায়। আমার বিয়ের আগেও প্রচুর চুল উঠতো, এখানে এসেও যখন স্নান করি চুল ওঠে ভীষণ, তাই না অবস্থাটা? বিয়ের সময় তো দেখলাম চুলই ছিল না। ও এটা কি ট্রান্সপ্লান্ট করেছি না? হ্যাঁ সেই ওয়াটার সাপ্লাইটা বাজে। আর একটা জিনিস হচ্ছে এক্সেসিভ গরম, মানে পলিউশন আছে সবই আছে, কিন্তু ওই বজবজে 2 ডিগ্রি কম, এখানে 2 ডিগ্রি বেশি, এইটাই। আর বাকি ঠিকই আছে। এই যে ওটো এবারে আর গড়াতে হবে না, অনেকক্ষণ সেই বিছানায় শুয়ে শুয়ে গল্প করছো, আর মুখটা চাপা দেওয়ার কি আছে? 5 মিনিট এতক্ষণ এমনি গল্প করছিল, যেই আমি ভিডিও অন করেছি অমনি চাপাচুপি দিয়ে শুয়ে পড়লো। আরে না ঠান্ডা লাগছে না। কি ঠান্ডা লাগছে? উঠে পড়ো যাবে তো। ঠান্ডা নেই, 24 করে। আমি তো 24 করে দিলাম। 24 শুয়ে আছো, এমন কিছু ঠান্ডা না, তখন 18ই ছিল, বড্ড চিল্ড হয়ে গেছিল। দুপুরবেলা জিনিয়া ঘুমাচ্ছিল, আর এখন ও আর আমি একটু বেরোচ্ছি। দুপুরবেলা না, তুমি আমাকে সন্ধ্যাবেলাও ক্যাপচার করেছো। হ্যাঁ ঠিক আছে, মানে তুমি কি বলতে চাইছো সন্ধ্যা অবধি শুয়েছিলে? না তখন না, 5:30 হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে পড়েছিল। আর এখন আমি আরও বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ওর কটা কাপড় লন্ড্রিতে দেওয়ার আছে, শাড়ি লন্ড্রিতে দেওয়ার আছে, ওগুলো কাচার ব্যাপার আছে, কিন্তু বাবা বলছে দোকান বন্ধ হয়ে গেছে, মানে গিয়েও বিশেষ করে লাভ হবে না। হ্যাঁ হবে না, আমার ভিডিও আপলোড করতে এতক্ষণ বসে থাকতে হচ্ছিল, নাহলে আমি কখন বেরিয়ে যেতাম। 9:45 বেজে গেছে, আমি জানি না। তুমি এটাকে এনেছো, খোলা রাখবে কিনা আমি জানি না, দোকান খোলা রাখবে না এতক্ষণ। তোমাকে অনেকক্ষণ বলেছিলাম বেরোলে বেটার হতো। বললাম তো আমি কাজ করছিলাম, কাজ করতে গিয়ে দেরি হলো, দেন কিছু করার নেই, কিছু টাইমে এরকম হয়ে যায়, মাঝে মাঝে জিনিস বয়ে নিয়ে গিয়েও আনসাকসেসফুল হতে হচ্ছে। আমার বেরোনোর ইচ্ছাই ছিল না, সেই জন্যেই খ্যাক করে আসার সময় এত খ্যাক করছিল, এতটাই গরম হচ্ছে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যে মানে যাওয়ার এনার্জিটাই চলে যাচ্ছে। হাফ প্যান্ট পরে বেরিয়েছো? হ্যাঁ, তুমি হাফ প্যান্ট পরেই বেরোতে পারতে, এরকম ফুলবাবু সেজে বেরোনোর তো কোনো মানে হয় না। কিছুই, আমি বাবু, তুমি ছেলে। ফুলমণি হয়েছে না, এটা ফানি, ফুলমণি। একটা কথা কি বলতো, হ্যাঁ আমি 3/4 পরি, জিন্স পরি, সবই পরি, কিন্তু এখনো অবধি কখনো মানে বাইরে বেরোয়নি। আস্তে আস্তে আরো বয়স হলে বেরোনো স্টার্ট হয়ে যাবে, সেটা আমি আশা করছি সেটা হয়ে যাবে, কেননা
মোটামুটি কলকাতার ট্র্যাডিশনে আমি দেখে আসছি মহিলাদের যত বয়স বাড়ে তারা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো আশা করছি জিনিয়াও আর 4-5 বছরের মধ্যে হট প্যান্ট পরে বেরোবে, আশা করছি আমি। বাজে ট্রিক্স করবে না, আর 4-5 বছর পর যাবে ব্যাস। খারাপ পড়তেই না, আমি খারাপ তো বলছি না, যেটা কমফোর্টেবল। মানুষ ড্রেস পরতেই পারে, যে যেটা পরতে ভালোবাসে, তাই খারাপ বলার তো কিছু হয় না। চলো, আমি আর পাচ্ছি না বইতে। দাও আমাকে দাও। বন্ধ চলো, বন্ধ আছে। জানতে যদি বয়ে নিয়ে এলে কেন? জানতাম, তবু যদি শেষ মুহূর্তেও যদি খোলা থাকে রিকোয়েস্ট করা যায় যে 5 মিনিট আবার পরে আনবে বয়ে, ঠিক আছে? চলো রেখে দিয়ে যাই, নামিকে রেখে দিয়ে যাই যাতে। চলো, আর কি কেনার আছে কিনে নাও। এই রাস্তার লোক তাকিয়ে আছে ব্লগিং করছি বলে। এটা কম্পালসারি সব ক্ষেত্রেই দেখেছি। স্যাটারডে একটু দক্ষিণাপনে ঘুরে যাবে না? বন্ধ হয়ে গেছে। এখন দক্ষিণাপনে ঘুরবে মানে বসে একটু 5 মিনিট না, তাও বসতে দেবে না। 9টায় গেলে তাড়া করবে, 9টার সময় বসতে দেয় না, কিছু করার নেই। মিষ্টি কিনবে তো? বাবা বললো তো মিষ্টি। তাহলে কি এটা কালকে ডেটে আসল কাজ হলো না, এখন মিষ্টি কিনে বাড়ি যেতে হবে। এটা কি? এটা ওই ইয়ে তো ওটাই, কি বলে কোনটা? এইটা মাথা খান্দেশ। মাথা সাথে খেতে ভালো লাগে। আর কি দেবো? এটা চুষি পিঠে। ওই চুষিটা 168 টাকা। ভুড়িটা বেড়ে যাওয়ার যদি টেনশনটা না থাকতো তাহলে 168। ভুড়ি বার মুড়ি শুধু মিষ্টি খেলে ভালো লাগে না, এই ধারণাটা ভুল। ঠিক আছে, মুড়ি অনেক কারণে বাড়ে। তুমি অল্প খেয়ে বসে থাকলেও সেটাও পারে। ঠিক আছে সেটাতেও হয়। বেরিয়ে মিষ্টি নেওয়া ছাড়া আর কিছুই হলো না। না, চা পাতা নিতে বলেছে। হ্যাঁ, ও চা পাতা নিতে বলেছে, পাবে তো? হ্যাঁ, সেটা পাবে। আচ্ছা, আসল জিনিসটারই দোকানটা বন্ধ হয়ে গেল। বইতে হচ্ছে, ভালো লাগে না। হ্যাঁ, মনে হয়েছিল, বাবা বারণও করলো, আবার বাবা একবার বললো না নিয়ে যা, খোলা থাকতে পারে, আবার একবার বারণ করলো, আবার লাস্টে একবার বললো হ্যাঁ খোলা থাকবে। তো লাস্ট অবধি আমরা নিয়েই এলাম জিনিসটা, কিন্তু এসে আনসাকসেসফুল হলাম, দোকান বন্ধ হয়ে গেছে। পেছনে গাড়ি আসছে, সরে আসতে হবে। যখনই ব্লক করতে যাই হয় গাড়ি আসে, নয় কিছু একটা আসে। প্রচণ্ড গরম হচ্ছে, মনে হচ্ছে একটু গায়ে না জল ঢাললে হবে না। একদম ঘামে স্নান করে গেছি, আর মনে হচ্ছে গেঞ্জিটাও ধুয়ে দেবো, কেন না অদ্ভুত একটা স্মেল আসছে এটা থেকে। চুকুমের জামা থেকেও আসছে, দেখি। হ্যাঁ, আসছে। ঢপ মারবে আর তোমরাও বিশ্বাস করবে, মেয়েদের গায়ে স্মেল কম থাকে। হ্যাঁ, যদিও ছেলেরা বলবে যে না কম থাকে না, কিন্তু এটা সত্যি সবাই জানে। যে ঘর করছে সে জানে। কিভাবে না, সত্যি নয় এটা। ফাইনালি এখন খেতে বসবো, আর ব্যালকনি থেকে বেশ সুন্দর একটা হাওয়া আসছে, মানে সেই জন্যই এখানে আজকে খেতে বসেছি। আর খাবারে আছে রুটি, ঘুগনি, এখানে ঢ্যাঁড়সের তরকারি আর ডিম সিদ্ধ আমার ফেভারিট। তো হ্যাঁ, ক্ষীরকদম আর এখানে মালপো। তো প্রত্যেকটা খাবারই আমার ভীষণ ফেভারিট। এখন খেয়ে নিই। চুকুম, খাবে এসো। একা একা কি খাই, যতক্ষণ না আসবে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। বাড়িতে এসে ফ্রেশ হতে যেন শান্তি হলো, না হলে না শরীরে গরমে ইরিটেশন হচ্ছে আর ভীষণ রাগ উঠে যাচ্ছে। চুলগুলো দেখলেই বোঝা যায়, পাগড়ির মতো ব্যবহার করে। যে যা পারে বলুন, আমি হ্যাপি আমার চুল নিয়ে, কারণ এক্স্যাক্টলি দিস ইজ গড গিফটেড হেয়ার। তো যাই হোক, হ্যাঁ মাঝে মাঝে আমার নিজেরও মাথাটা গরম হয়ে যায়, আর গরমে না শরীরে ইরিটেশন হচ্ছিলো, ভীষণ রাগ হচ্ছিলো সাহেবের উপর, ভীষণ রাগ হচ্ছিলো, মানে ছোটোখাটো কারণেও রাগ হয়ে যায়। তো যাই হোক, তারপর বেরোলাম একটু বাইরের হাওয়াটায়, ঠান্ডা হাওয়ায় একটুখানি মাথা ঠান্ডা হয়েছে। অ্যাকচুয়ালি কি কখন বেরোবো সেটা করতে গিয়ে প্রায় 9:45 সময় বেরোলে কার ভালো লাগে না, এসে আবার মুখ টুক ধোবো, কারণ আমার মনে হচ্ছে গরমে জামা পরতে হবে, কিছু করার নেই। আর সাহেবের পাতে দেখো ডিম সেদ্ধ, মা আমাকে অফার করেছিল যে ডিম পোচ করে দিই, আমি বললাম যে না আর খাবো না। কি খাবো না, মা জোর করছিল খাবি কি, যে তাহলে কি বাবা করে দিচ্ছে। আমি বললাম কিচ্ছু করতে হবে না, এখন এই অবস্থায় কিচ্ছু করতে হবে না। আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল, ডিম সেদ্ধ হয়েছে। আর এইটা হলো মালপো, দুপুরেও খেয়েছি, এখনও খাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি, কারণ শরীর আর পারমিট করছে না। চলো, টাটা।